শ্রীকৃষ্ণ বলছে রাজন সুখদেব মুনি, যার পূর্ব নাই পর নাই, কি সর্বময় সর্বব্যাপী, তাকে কি দড়ি দিয়ে বাঁধা যায়? কিন্তু মা যশোমতী তাকে দড়ি দিয়ে বাঁধলেন। কেন বাঁধলেন? আত্মজন মত্তা নিজের সন্তান বলে তাকে ভালোবেসেছেন। ভালোবাসা তার এত শক্তি প্রযুক্তির সেখানে ওই বিধুটা সর্বশক্তিমত্তা সেখানে আর কার্যকরী হয় না, আছে কিন্তু মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন এই প্রভুলীলায়। ব্রজমাধুরী তিনি সর্বারাধ্য তত্ত্ব, তিনি বাল্যলীলায় নন্দ মহারাজের পাদুকাগুলো মস্তকে বহন করলেন, বাবার পায়ে পুড়িয়ে দিচ্ছেন। ছোট ছেলে যেন বাবার জুতোগুলো মাথায় নিয়ে যায় না, ব্রহ্মা মহেশ্বরাদি যার উচ্ছিষ্ট ভজন করতে সৌভাগ্য পান না, তিনি শ্রীরাম গোবিন্দ একটু খেলেন। লীলায় দেখা যায় খেলায় হেরে শ্রীরাম গোবিন্দ কাঁধে করে বহন করলেন। এই প্রভু লীলা, এই ব্রজমা সর্বোপরি সেই সর্বময় সর্বব্যাপী পরমাত্ম তত্ত্ব ব্রহ্মা মহেশ্বরাদি দুর্গম, তিনি নিকুঞ্জ মন্দিরে মালিনী রাধারানীর চরণ যুগল মস্তকে ধারণ করে নিজেকে ধন্য বলে মনে করলেন। দেহি পদ পল্লব এই বলে মহাপ্রভু এই দুর্গম এই বৈষম্য ব্রজলীলা সমাচার আনলেন। এই জন্য মহাজন বললেন, যদি গৌর না হতো কেমনে হইত, কেমনে হরিনাম দে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাকুরি সাত, এই পরজ যুবতী ভাবের আরতি সকটি হইত কার। অটির গাও গাও সবে গৌরাঙ্গীর গুণ সরল করিয়া মন, ভুবন মাঝারি যেমন দয়াল আর নাই। গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া, কেমন সেজেছে সিধি বাসুদেব পিয়া পাশানে মিশিয়া ঘুরেছে বাকুর দিবি। শেষে বলে তুয়া জানাতি রাধাং পরমরস সংস্কার কৃষ্ণ। এইটি মহাপ্রভুর শিক্ষা এবং অবদানের সার। তিনি জানালেন রাধারানী, তিনি জানিয়ে দিলেন যে বৃন্দাবনের সাক্ষাৎ মাধুর্যই হচ্ছেন শ্রী রাধা। এই রাধারানীকে ভজন না করলে সুরল ভজন তো গৌড়ীয় বৈষ্ণবে মহাপ্রভু চরণাশ্রী বৈষ্ণব, অতএব রাধারানীর আশ্রয় না করলে মূলত এই ব্রজ ভজনই অনেকটা সর্বাংশে বিফল হয়ে যায়। যদি কেউ একা গোবিন্দ ভজন করেন, রাধারানীর ভজন না করেন, মহাপ্রভু চরণাশ্রিত আচার্য পাঠ করলেন, বললেন তিনি পাবেন, তবে সিন্ধুতে বিন্দু পাবেন। তাহলে বলুন কি বস্তু দিয়েছেন মহাপ্রভু, কি বস্তুর সঙ্গে এই পাপ তাপ বিহত পুরীজীবীর পরিচয় ঘটিয়েছেন তিনি। আশ্চর্য না হয়ে থাকা যায় না। ব্রহ্মা মহেশ্বরাদি দুর্গম এই রাধারানী চরণে সাক্ষাৎ তার তত্ত্বটি তার ভজন দান করেছেন আমাদের। এই জন্য এই শাম কুমারের অঙ্কেশ ভাগে জড়িতা কনকলতা রাধা আর তার শ্রুতি মন্দিরে মনির আন্দোলন লীলা যদি বৃন্দাবনীয় রস সাধকীর নরম গোচর না হয়, তবে যত সাধনা মহাপ্রভুর যুগে বিফল। এই জন্য
আমাদের প্রধানন্দ সরস্বতীপাদ যার কথা আমরা বলছি, তিনি লিখছেন রাধা দর্শন উপাস্য প্রতিপতি গোবিন্দ সংঘাসয়া দেবী পূর্ণ সুধারুচি পরিচয় রাগান বিনা কাংস। বললেন যদি রাধা রানীর দাস্যকে ত্যাগ করে কেউ একা গোবিন্দ ভজন করেন, বললেন তিনি যেন প্রতিপদের যেন সেই পূর্ণিমার চাঁদ চান, তাতে সম্ভব নয়। অতএব সামরস প্রবাহের বিধি তিনি জানেন না, তিনি সিন্ধু পেলেন আস্বাদন হইল এক বিন্দু বিন্দু পরম প্রাপ্তিও। শ্রী রাধা দাসীর খবর মহাপ্রভু এবং প্রাণাচার্য পাঠ দিলেন। যদিও বিষ্ণুকে কলিযুগের মানুষ, আমাদের শ্রীপাদ পুণ্যাশ্রী রঘুনাথ দাস গোস্বামী আরো অনেকটা এগিয়ে গেলেন। উনি বললেন এই মহাপ্রভুর যুগে যারা এই রাধা রানীকে অনাদর করে আর একা গোবিন্দের উপাসনা করেন, উনি বললেন তারা হচ্ছেন অভিমানী। সুতরাং আমি তাদের ঐক্যবদ্ধ সান্নিধ্যে যাবো। অনাদৃত্তু গীতামতি মুনিগণই বৈনিগমুখৈ প্রবীণাঙ্গাং ভট্টামপি নিগমৈ স্তৎ প্রিয়তমাম জয়েকং গোবিন্দং ভজতি কপটি দাম্ভিকতয়া। তিনি কপটি এবং দাম্ভিক যারা রাজধানী ভজন ত্যাগ করে একা গোবিন্দ উপাসনা করেন, অতএব তার অপবিত্র সান্নিধ্যে আমি চাই। তাহলে গোসাইপাদ যারা যুগল উপাসনা করেন তাদের সঙ্গে আপনি কিভাবে ব্যবহার করবেন তা বলছি। যারা প্রেম নমিত চিত্তে শ্রী শ্রী রাধা কৃষ্ণের ভজন করেন, বললেন আমি আমার একটা নিয়ম প্রত্যহ আর চরণ আমি সেই জল আমি পান করব নিত্য মস্তকে খাই। তাহলে বুঝুন মহাপ্রভু এবং তার ক্লাসে আচার্য তখনই সৌভাগ্যের রাজ্যে এই কলিযুগকে উঠিয়ে দিয়েছেন। এই জন্যে মহাদেব বললেন আমাদের বলিয়ে উবা জানাতি রাধা কে জানা যদি এই সাক্ষাৎ প্রিয় মূর্তি সে রাধাকে জানাতেন কে? সুতরাং আমাদের ভজন হচ্ছে সেই রাধা দাসী। মহাজন বললে রাধা কৃষ্ণ প্রাণ মূল যুগলক্ষ জীবনে মরণে গতি নাহি আর মোর কালিন্দীর কুলে গেলি করম্বীর বন তবে নতুন দিনের উপরে আনি বসাবো দুজন শ্যাম করি অঙ্গে দিব চুয়া চন্দনীর গন্ধ জামত তুলাব পদে হেরি মুখ চন্দ্র কাটিয়া মালতীর মালা দিব তোমার বলে তবে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের দাস গুরুত্তম দাস মাগে সেবা দাস। এই মহাপ্রভুর অবদানের বৈশিষ্ট্য সাইপার বললেন কর্ম করুণায় আস্থাত্ম আবিষ্কার। যদি কেউ বলেন এত বড় বস্তু দান করলেন কি করে মহাপ্রভু কলিযুগকে, বলে দান করলেন কি করে এই প্রশ্ন উঠতে পারে না, কারণ কৃপায় না হয় এমন কোন বস্তু না। কৃপায় সব হতে পারে। আমরা যে বস্তু পেয়েছি সেটা কেমন জানেন? একটা পুরাণ ইতিহাস আছে, আখ্যায়িকা। একদিন নারদ বৈকুণ্ঠে যাচ্ছেন, সমুদ্রের তীর দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা বড় ছোট পাখি, সে সমুদ্রের এক এক ফোঁটা জলকে মুখে নিচ্ছে আর ঘুরে ফেলে, আবার মুখে নিচ্ছে।
ওইখানে উনি দাঁড়ালেন। নারদ মুনি কৌতুকী ঋষি, ও কৌতুক দেখলে কি ঘটনা সেটা জানার তার ইচ্ছা। তখন তো সব জীবজন্তু কথা বলতো। উনি বলছেন, ওই পাখি তুমি জলটা খাচ্ছ না, কিছু না, ফেলে ফেলে দিচ্ছ যে, কি করছো? পাখিটা বলছে কি, ঠাকুর এই দেখুন, এই সমুদ্রের তীরে আমি কয়েকটা ডিম পেড়েছিলাম। একদিন সমুদ্রে ঢেউ উঠে আমার ডিমগুলো ভাসিয়ে নিয়ে গেছে, তাই আমি এই সমুদ্রের জলটাকে শেষ করে ডিমগুলো বের করে। এটা হয় কখনো? নারদ ঋষি পর্যন্ত হাসলেন, বলে আরে পাগল, সমুদ্রের জলটাকে শেষ করবে তুমি এক ফোঁটা করে করে? পাখিটা বলছেন, ঠাকুর আপনাদের কৃপা হলে সব হয়, উপায় কি না হয়? এই পর্যন্তই থাকলো। উনি ওই কথা শুনে বৈকুণ্ঠে চলে গেলেন। মহারাজের সঙ্গে সাক্ষাৎকার। নানা এসে গোষ্ঠীর মধ্যে ঋষির অন্তরে সেই পাখিটার কথা মনে হলো। প্রভু, আজ একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম। নারায়ণ অন্তর্যামী স্বপ্ন জানেন, জিজ্ঞাসা করছেন, কি যে কি? বলে, যখন আসছি আপনার এখানে ভূতলে সেই সমুদ্রের তট দিয়ে, তখন দেখছি একটা পাখি ছোট্ট ফোঁটা ফোঁটা করে জল, তার মানে ও ডিম পেড়েছিল, ডিমগুলো ভাসিয়ে নিয়ে গেছে সমুদ্রের ঢেউ। তো বলছে সমুদ্রটাকে শেষ করে ডিমগুলো বের। তো নারায়ণ হাসছেন, হাসি কোথায়? তারপরে পরে বলছে কি জানেন, আপনাদের তাহলে শোভা, এই কথা বল। তো একটা ছোট পাখি আপনার পুত্রতম সৃষ্টি, সে যদি এই কথা বলতে পারে বা বুঝতে পারে, আপনার যে সেরা সৃষ্টি মানুষ, তারা সংসার নিয়ে মজা আছে। ভগবান দুর্লভ, ভগবান দুরারাধ্য, এই জন্য আপনার ভজনকে ছেড়ে দিয়েছে। তারা যদি বুঝতে পারতো পাখিটার মতো, যে পাখিটা বললো আমি জানি এটা আমি পারবো না, কিন্তু যার জন্য আমি চেষ্টা করছি, আমার এই চেষ্টাটাই সুখ। তেমনি মানুষ যদি মনে করতো যে ভজনটাই সুখ, গোবিন্দ পায় না, তাহলে তো সবাই গুরু ভজন করতো। তখন ভগবান বলছেন, দেখো নারদ, তোমার যখন ভালো লেগেছে না, তখন হয়ে গেল। গরুরকে ইঙ্গিত করছেন ভগবান, দেখো গরুর, তুমিও পাখি আর ও পাখি, একদম। অতএব তুমি যদি একটু সহায় হও, তাহলে তোর কার্য সিদ্ধি হয়ে যায়। ভগবানের অনুজ্ঞা পেয়ে গরুর নেমে এলেন। নেমে এসে পাখার দ্বারা বিশাল জলরাশিকে সরিয়ে দিলেন। ডিমগুলা উঠে করে নিয়ে পাখি দুটোর কাছে। আমাদের বেলায় তাই হয়েছে। গোবিন্দ্র মুনীন্দ্রগণ যুগ যুগান্তরে চার উপাসনা পান না, এই যুগল উপাসনা দিয়েছেন মহাপ্রভু কৃপা করে। এর জন্য কারণ আর কিচ্ছু নয়, ওই পরম করুণা মহাপ্রভুর কৃপাই থাকে। সুতরাং সেই যুগের মানুষ আমরা মহাপ্রভুর কৃপা অবলম্বনে, সাথে আমরা গুরু বৈষ্ণবের পদাশ্রয়ে ভজন করে আর এই ব্রহ্মাণ্ডে আস্বাদন করে পূর্ণ হতে পারি। মহাপ্রভুর চরণে প্রার্থনা জানিয়ে আমরা আজ এখানে ভাগবত
Hari